দুর্নীতি মামলার আসামি সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এদিকে রবিবার সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় অভিযান চালিয়ে ১৭ লাখ টাকা উদ্ধার করেছে দুদক। সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের ১০ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে। একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের। মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে আছেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেয়া হচ্ছে। অভিযোগ প্রমাণে সহায়ক যে সমস্ত দালিলিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। কবির বিন আনোয়ার সাবেক মন্ত্রিপরিষদ সচিব গত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২,৮৪,০০,০০০ টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা সহ ৯টি ব্যাংক হিসাবে ১৫ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন। মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক সংসদ সদস্য ৭,৭২,০০,০০০ টাকারও বেশি গত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন। ১৮টি হিসাবে ২৬,৯৩,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন। এদিকে রবিবার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় অভিযান চালায় দুদক। এ সময় তার বাসায় ১৭ লাখ টাকা পান দুদক কর্মকর্তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।